নমস্কার বন্ধুরা, অনেক হলো, সত্যি আর ভালো লাগছে না। এই কদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সত্যি আর ভালো লাগছে না। সামান্য গুটি কয়েক লোকের জন্য আজকে ভারত বাংলাদেশের মধ্যে একটা খুব বাজে সম্পর্ক তৈরি হয়ে গেছে। যখনই ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি, সেখানেই দেখতে পাচ্ছি হয় বাংলাদেশের লোকেরা না হয় ভারতের লোকেরা একে অপরের সমালোচনার জন্য মুখী রয়েছে। সত্যি আর ভালো লাগছে না। তো আজকে এই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এক ভাইয়ের ভিডিও দেখলাম, বাংলাদেশি ভাইয়ের। এত ভালোভাবে উনি বলেছেন যে সত্যি ভিডিওটি দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আর ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, চাইলেই ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। তার আগে আমি একটু আপনাদের ভিডিওটা দেখাতে চাই, একটু ভিডিওটা দেখুন যে মুক্তিযুদ্ধের সময় ভারতীয়রা কিভাবে বাংলাদেশিদের সাহায্য করেছিল। আপনার কি মনে হয় ভারতের সাহায্য ছাড়া আমরা মুক্তিযুদ্ধে এত তাড়াতাড়ি স্বাধীন আমরা সম্ভব আছে? না, সম্ভব না। এটা বিশ্বাস করেন? এটা সম্ভব না। কারণ বাংলাদেশ তো অস্ত্র তো নাই, অস্ত্র তো ওইখানে নাই, বেলেটও নাই। না, মানে বাংলাদেশে তার মানে তখন অস্ত্র ছিল না, অস্ত্র চালাইতেও জানতো না, কারণ সব তো দুইটা দেশে এক আছেন। তার মানে আর্মি যারা আছেন তারা তো পাকিস্তানি লয়ে গেছে, আর যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে পারে তারা তো ছাড়ছে না, ছাড়লেও এই অস্ত্র রেখে দিছে না, এটাই তো। তার মানে ভারত অস্ত্র দিছে, তারপরে এরা সৈনিকও দিছে, তারপরে অস্ত্র শিক্ষা চালানি কিভাবে এগুলো শিখেছে না, সব ট্রেনিং দিছে। এরা সৈনিক তো মরছে, ভারতের সৈন্যরা মরছে না, খাওয়াইছো রাখছো, ট্রেনিংও দিছে, অস্ত্রও দিছে। ভারতের সৈন্যরা মরছে, ভারতের সৈন্যরা মরছে, এরা তো সম্মান এখন দেওয়া হইতেছে ভারতের সৈন্যরা মরছে। আচ্ছা ঠিক আছে। উনি একজন দোকানদার, টঙ্গের দোকানে হচ্ছে উনি করেন, বাট ওনার যুদ্ধের সময় উনি বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে। ওনার বাড়িতে থাকছিল কয়জন জানি বললেন? আমার ভাই এই সময় এই শহর থেকে আয়া হিন্দু মানুষ আছিল, ওরা ডরে। আচ্ছা, আমার ভাই 18 জন আছে। 18 জন? আমার ভাই থেকে আর কি বাংলাদেশের লোক আছেন? এরা বাংলাদেশের লোক, বাংলাদেশের। আমার বাড়িতে 7 মাইল তো হাত। আচ্ছা, 7। এখানে হলো আমার নানির বাড়ি। আচ্ছা, কোন জায়গা মনে তখন নাম আছেন? বাজিতপুরের লোকেরা আছেন। এরা কি এখন আপনার সাথে যোগাযোগ আছে না? এরা গেছে ইন্ডিয়া? না, যোগাযোগ বাংলাদেশে আছে। এরা কোন আছে বর্তমানে? বাজিতপুরে আছে। বাজিতপুরে এরা এরকম কেউ জীবিত আছে যে আইছেন এরকম কেউ আছে? আছে আপনার বন্ধু, পুরুষ লোক, নাম কেউ জানেন? জানি। কি নাম বলেন? নাম হইলো কোন গ্রাম? ভুবন্ড, একজন নাম হরি দাস, একজন নাম দিলীপ বাবু। সবই দিছেন? একজন নামে হরি দাস, একজন নামে ভুবন্ড, একজন দিলীপ বাবু। ভুবন্ড নাই, দিলীপ বাবু আছে, দিলীপ বাবু আছে, আর হরি দাস আছে। আর কেউ এদের মধ্যে কেউ ভারত গেছে এটা আপনি জানেন নাকি? ভারত গেছে না, এরা হিন্দু মানুষ, এরা মুরব্বী আছেন, এরা মারা গেছে। এরা খাওয়াইছেন আপনি? আপনি তো কইছেন আপনি অনেক গরিব ছিলেন, তাইলে এরা নিজে কষ্ট করে খাওয়াইছি না, জায়গা দিছেন। কি কইতে নতুন নতুন বিয়ে এনে দিছি গ্রামতে চাল তুই গায় না না মিছা ওদের ছেড়ে চাল তুই এনে দিলাম না, এরপর ভাড়া দিছি। রাতে এরা থাকবা সময় না, যাতে কেউ আক্রমণ না করতে পারে। আক্রমণ না দেখার আছে, অন্যরা যেন আক্রমণ না হতে পারে, এরা যেভাবে সম্মানতা তা এইভাবে আমরা রাখছি। এরা আমরা নিজে কষ্ট হইল। অবশ্যই তখন আপনি নিজে খাইতে পাইছেন না, লাউয়ের যাও নাকি কি খাইছেন? আমরা দিছি, আর গ্রামতে আমরা গ্রামতে তুলে দিছি, তুলে তারপরে এরা খাওয়াইছেন না? কয়দিন থাকছিল আপনার বাড়িতে মনে? আমার ভাই থাকছিল 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাসে এতজন লোকটা খাওয়াইছেন? এতজন লোকটা খাওয়াইছি, এরা নিজেও কিছু আনছি, নিজে আনছি, আর গ্রামে তো তুলে দিচ্ছেন, নিজে কষ্ট করে এলো। তখন যুদ্ধের সময় এরা এ করছে। আর আবার বিপরীতভাবে বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সময় কিভাবে হিন্দুদেরকে সাহায্য করেছিল। এক ভদ্রলোক ইনি এত সুন্দরভাবে বললেন যে সেই সময় মুক্তিযুদ্ধের সময় কিছু হিন্দু তার বাড়িতে প্রায় 1.5 মাস ছিল। সেই 1.5 মাসে তাকে যা ভাবে সাহায্য করা দরকার, এই মুসলিম ভদ্রলোক তাকে সেইভাবে সাহায্য করেছিল। তার খাবার দাবারের যোগান থেকে শুরু করে তাকে ওই পাকিস্তানি রাজাকারদের হাত থেকে রক্ষা করার জন্য পাহারা দেওয়া, সবকিছু তারা করেছিল। মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে সাহায্য করেছে, যারা আহত হয়েছিল তারাই যে বিভিন্ন ভাবে শরীরের মধ্যে গুলি লাগছে বা যেটা লাগছে, এটা আমরা এই সাহায্য করছি। এরা ডাব খাওয়াইছি, এরা পানি দিয়ে গত রাত মুক্তিযোদ্ধা পরিষ্কার এই যে স্যালাইন লাগাইছি। কলার হইছেন নাকি? না, এরা গুলি খাইছি, গুলি খাওয়ানো লাগে। এই যে সরাসর ক্যাম্প, সরাসর রেল লাইনের এরিয়া না, ক্যাম্প আছে, মুক্তিযোদ্ধার ক্যাম্প না? না, পাক বাহিনীর ক্যাম্প, পাক বাহিনীর ক্যাম্প। তাইলে আপনি তখন হইছে মুক্তিযোদ্ধা যারা আছেন বিভিন্ন রকম গুলি খাইছে বা এরাও বিভিন্ন ভাবে সাহায্য করছেন আপনারা? করছি না, এরা তো মারা গেছে। মুক্তিযোদ্ধা কি এরকম কেউ লোক আপনার পরিচয় না যে বর্তমানে বাচ্চা আছে যুদ্ধ করতে গেছে? কেডা, নাম কি? বাড়ি ফিটফুল মুক্তিযোদ্ধা নাম কি? আশেক। তখন ওনারা সাহায্য করছেন আপনি? ময়মনসিংহ গেছে। ওনারা মুক্তিযুদ্ধ করছে, ওনাদেরকে আপনারা বিভিন্ন ভাবে সাহায্য করছেন বা ওনাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছেন দেশ স্বাধীন করার লাগে। যেভাবে সাহায্য করেন যায় ওনাদেরকে মুক্তিযোদ্ধারে, যেমনি মানসিক শারীরিক যেমনি সাহায্য করেন যায়, টাকা পয়সা খাওয়ান বা ওনাদেরকে ভালো বুড়া খাওয়ানি বা পাহারা দেওয়া, রাত্রে ঘুমাইলে
যাতে এগুলো না করে কেউ আক্রমণ না করে। পাহারা দিচ্ছেন নিজের রাজ্যে গেছে তখন তো দেশ এতটা শান্ত ছিল আশেক মামুরে কইতে আইব 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 কইলে আইব ঠিক আছে আমি একদিন ওনার নিয়ে আসুন সমস্যা নেই উনি পীরপুর আছে না বীরপুর জায়গায় এই মুক্তি বাহিনী আশেক আর দিন শেষে কথা তো একটা আছে মুক্তিবাহিনীর সমস্যা নেই দিন শেষে তো কথা একটা যে ইন্ডিয়া যে আমরা ইন্ডিয়ার সাহায্য ছাড়া তো বাংলাদেশ না না কোনো ভয় নেই। এত সহজে সম্ভব ছিল মানে হয়তো আরেক বছর পরে হয়তো সম্ভব এরকম কোনো না না ইন্ডিয়া ছাড়া সম্ভব হইতো না, ইন্ডিয়ার কারণে তার মানে আমাদের অস্ত্র ছিল না এরা অনেক অস্ত্র না অর্থ তো বে করছো দিছি এর বিনিময়ে এরা কিছু নিছে এটা আপনার মনে হয় না এর বিনিময়ে কিচ্ছুই নেই না কিছু নিছে না বাংলাদেশ অনেকের মুখে শুনি বাংলাদেশ তারা লুটপাট করে বাংলাদেশ না ছিল এরা যদি না জানে এরা এটা আমরা তো জানি বাংলাদেশে অনেক কিছু না কিছু নিছে, আপনি জানেন? আমরা পাইছি না আমরা পাইছি না। তা আপনারা জানেন না তাই মানুষ বর্তমানে কত মানুষ কত কি খায় এটা আমি অবাক হচ্ছি। কয়জন মনেরা জানে আমরা এগুলি দেখছি আমি এরা দেখতে জানে। বাংলাদেশে আসেন কি লুটপাট করে নিত এই প্রাকৃতিক কিচ্ছু নাই। সম্পদ যেগুলো গ্যাস টেস নাকি এরা পাইছে কিচ্ছু নাই। ময়দান পাইছে যে বলা নিহি গেছে মানুষ রুমে মে গেছে তুই আছিস এরা তো ওই আর মাঝে দিছি এই বাংলাদেশের এই যে গরু ছাগল খাসি এগুলো কি ভারতের লোকেরা নিছে না বার না, না। তো গীতা নিছে এরা রাজাকাররা এটা রাজাকাররা নিছে দেশ স্বাধীন হওয়ার পর আপনার কোনো হিন্দু বন্ধু কি দেশ আইছে না এই যারা স্বাধীন হচ্ছে পরে যারা গেছে স্বাধীন হয়েছে বলে তো সবই আইছে আর তারপরে নাকি বাংলাদেশে দূর করে ইয়াটিয়া বন্ধুরা দেখেছি জমি টমি টিপসই রেখে দিছে রেখে দিচ্ছে না জোর করে রাখছে। কেউ রাখছে না জোর করে, হ্যাঁ। এরা দেখেছে গিয়ে আর আইছে পরে আবার ফেরত দিয়ে দিচ্ছে ফেরত দিয়ে দিছে ফেরত দিয়ে দিচ্ছে রাষ্ট্র যারা আসে না এরাটা থেকে গেছে যারা না আইছে আর একটা রয়েছে তখন কি কেমনে জমি ব্যস্ত কত দাম আছেন তখন মনে করুন এই যে 1 একর জমির দাম মাত্র 1000 টাকা এক একর জমিতে মাত্র 1000 টাকা এগুলো তখন কি হিন্দুরা বেশি দুনিয়া আছে না মুসলিমরা দুনিয়া আছে হিন্দুরা হিন্দুরা দুনিয়া আসেন বেশি ওনাদেরকে লুটপাট তো রাজাকাররা করছে মুক্তিযোদ্ধা তো না, না, লুটপাট না। করে না এটা এটা আপনি জানেন না না। মুক্তিযোদ্ধা তো লুটপাট না, করে না আরো ইয়ে করছে রাজাকাররা করছে। রাজাকাররা এই লুটপাট করছে হিন্দুরা তো আমরা কি পারি না আবার সবাই একসাথে থাকতে? আসুন না, কেন আমরা এত খারাপ আচরণ করছি নিজেদের মধ্যে? আর এটা অবশ্যই সত্যি কথা, আমরা একে অপরের পরিপূরক। আর এটা সত্যি কথা, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের যেমন সাহায্যের দরকার হয়, সেরকম বাংলাদেশ থেকেও বাংলাদেশের পর্যটক এবং চিকিৎসার জন্য বহু মানুষ ভারতে এসে থাকেন। যার ফলে আমরা কেউ যতই যা করি, যতই আমরা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করি, সামান্য গুটি কয়েক মানুষ, আমাদের মধ্যে কিন্তু এই সম্পর্ক থেকে যাবে। মারছে হ্যাঁ বেতন ধরে দিয়ে গেছে বেতন ধরে লেগেছে মহিলা ধরে মায়ের নিয়ে আইছে গেছে না এই মেরে করছে, ফেলছে। এই করছে। এইগুলা নিয়ে বেতন ধরে নিয়ে রাজাকার ইয়া করতো আবার এই পাকিস্তানের আর্মিরা নিয়ে দিত না। এরা রাখে। এত কিছু করতে না এখন তো আপনি কোনোদিন তো আপনি পাকিস্তানের পক্ষে তো কথা হইতেন না পাকিস্তানের আপনার ভালো লাগবে কোনোদিন এত কিছু দেখার পর নিজের চোখে না না, যারা পাকিস্তানে আমার ভালো লাগে না তো যা ভালো লাগে না এই যে এইগুলা করলো নির্যাতিত করলো একটা দেশের প্রতি এরকম অমানবিক আচরণ নির্যাতন এজন্য অসহায় দয়া। কেউ অস্বীকার করতে পারতো না। তার মানে বর্তমানে আপনি তো এটা বলবেন বাংলাদেশের যারা বন্ধু কি অস্বীকার ভারত নাকি করবো। পাকিস্তান আপনার কি মনে হয় কোনটা বাংলাদেশের বন্ধু কি ইন্ডিয়া নাকি পাকিস্তান বর্তমানে বর্তমানে হইলো ভারত বন্ধুত্ব ভারত তো আমরা বন্ধু পাকিস্তান তো আমরা কোনোভাবে সাহায্য এখন তো আরো ইয়া করছে। আলাদা হয়ে গেছে কি আলাদা হয়ে গেছে সাহায্য আর এখন তো আর কোনোভাবে সাহায্য করতেছে না মুসলিম রাষ্ট্র হইলো চাইছো না আচ্ছা অনেকে আছে যারা মানুষ এই যে পাকিস্তান হচ্ছে মুসলিম রাষ্ট্র এলাকায় সাপোর্ট করে তো পাকিস্তানের জনসংখ্যাতে বেশি তো ইন্ডিয়ার মুসলিমই মনে না অনেক ইন্ডিয়া তো মুসলিমই 35 কোটির মতো হ্যাঁ, তো বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে মাত্র 20 কোটি এরা কি করবেন যে ওদের ধর্মের লাগে কত ধর্মের মানুষ কেমনে ধর্মের মানুষ? আর এই ধর্ম আপনার ধর্ম আপনার ঠিক রাখবেন হ্যাঁ। কেউ ঠিক রাখতে দিব তো আপনার হিন্দু বেড়া আপনার সাহায্য করলো রক্ত দেয় আর মুসলিম বেড়া আপনার রক্ত জড়াইলো চলতে কারে ভালো করবেন খালি ধর্ম দিয়ে এখন লইব না। যে সাহায্য করছে এর প্রতি তো সবসময় সদয় সাহায্য না করলে তো আমরা রেডি হইতো না। হইতাম না দেড় স্বাধীন হইতো না 9 মাসে আচ্ছা ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে অনেক যুদ্ধের অনেক কাহিনী জানলাম এগুলো জানি আসলে মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করে যে ওনাদের থেকে অন্তত সত্য ঘটনাটা জানতে পারছি ধন্যবাদ ভালো থাকবে আপনাদের সুস্থতা কামনা করি এবং মুক্তিযুদ্ধে যে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে অহন মুক্তিযোদ্ধারা ভালো অবশ্যই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে আপনারা সাহায্য করছেন নিজে মুক্তিযুদ্ধ করতে না পারলেও গরিব ছিলেন বা বিভিন্নভাবে তখন আপনার সাহায্য নিজেরই কষ্ট হইতো চলাফেরা করতে মা বাপরা দেওয়া লাগবে বুড়া বুড়া মা বাপ ছিল না কি ছিল ওনাদেরকে দেখাশোনা করতে গিয়ে হয়তো মুক্তিযুদ্ধে যাইতে পারেন না কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেকভাবে সাহায্য করছেন যারা আসতে স্মরণ হয়তো আপনার বাড়িতে থাকতো 18-20 জন এরা রাখছেন খাওয়াইছেন মুক্তিযোদ্ধারা কোনোভাবে অসুস্থ হলে স্যালাইন লাগাইছেন ওনারা কলেরা হয়েছে এটা ওইটা অসুখ হয়েছে এরা বিভিন্নভাবে সাহায্য করছেন খাবার দিচ্ছেন রাতে আপনারা জায়গা থেকে হেরারে ঘুমানোর জন্য সুযোগ করে দিয়েছেন যাতে রাজাকার বাহিনী হেরারে পাকিস্তানের কোনো কাউরে সন্ধান হদিশ না দিতে পারে যাতে না ধরতে পারে আপনারা মুক্তিযুদ্ধ অনেকভাবে সাহায্য করতেন আমি আশা করি বাংলাদেশ সরকার যে জায়গার মধ্যে ওই মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এত সুযোগ দিতে পারে সব ক্ষেত্রে এত ছাড় দিতে পারে তাহলে মুক্তিযুদ্ধ আপনারা সাহায্য করছেন আপনাদের আজকে কোনো সম্মান নাই কেন আপনি আজকে একটা টঙ্গের দোকান নিয়ে বসে আছেন আপনার কোনো দাম নাই মূল্য নাই 100 টাকা দিনে রুজগার করতে পারেন না পারেন এদিকে মুক্তিযোদ্ধা ভাতা এত মানুষ পাইতেছে এটা
আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগার মতোই তো কথা। তখন তো আপনি কোনো বিনিময়ের লাগে সাহায্য করছেন না। তখন কি রে, তখন দেশ রক্ষা করবে। হ্যাঁ, দেশ রক্ষা করার সবার প্রথম নিজেরই আছে, প্রথম কাজ সবের। হ্যাঁ, তখন তো মুক্তিযোদ্ধারাও এটা লাগে করে নাই না, তারা তো নিজেরা মনোবল আছে। বাংলাদেশে মানুষই কত আছেন, এরা কেমনে পারলো? এরা মানে এই জনসংখ্যা দিয়ে কেমনে পাকিস্তানের বিরুদ্ধে ঝগড়া করলো? এই যে ইন্ডিয়া সাহায্য করছে, ইন্ডিয়া সেনাবাহিনী দিচ্ছে শেষ পর্যন্ত। আর আত্মবল মনোবল আছে যে আমরা পারবো, আমাদের পারতে হবে। গেরিলা যুদ্ধ হলো বিশ্বের মধ্যে বাঙালি পাস। যে মানুষগুলো ভালো করে লাঠি চালাইতে পারো না, এরা অস্ত্র চালাইছে পাকিস্তানের থেকে। ইন্ডিয়ার তো ট্রেনিং সাইডে দিয়েছে তখন তো। দেখুন, ভারতবর্ষ বরাবর বাংলাদেশকে সাহায্য করেছে, এটা কিন্তু অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই। আর আপনাদের তরফ থেকেও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা এটি স্বীকার করেছে। গুটি কয়েক লোক বাদ দিয়ে কেউই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করেনি। তো আমরা কেন দুদেশের সম্পর্ক খারাপ করব? আসুন না, দুদেশের মধ্যে আবার আরেকটু ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করি আমরা সবাই মিলে। আর সেসব কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো, যারা সামান্য ভিউ পাওয়ার জন্য এইরকমভাবে গালিগালাজ করছো, তারা দয়া করে এগুলো করবে না। এর ফলে কিন্তু সত্যি হয়তো তোমাদের কিছু যায় আসে না, কিন্তু ওই সাধারণ মানুষ যারা ভারতে আসে চিকিৎসার জন্য, তাদের ক্ষতি হয়ে যায়। আর কিছু কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে বিএসএফ নাকি বাংলাদেশিদের হত্যা করছে। এটা একদমই সঠিক নয়। কারণ কিছু কিছু মিডিয়া যারা এসব ভুল তথ্য প্রেরণ করছে শুধুমাত্র এই আগেই বললাম ভিউজ পাওয়ার জন্য, তাছাড়া কিন্তু অন্য কিছু নয়। অতএব গুজবে কান দেবেন না। আরেকটা কথা বলি, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব যে কিছু কিছু বাংলাদেশি ভাইরা তারা কাটা তার পেরিয়ে ভারতবর্ষে ঢুকে পড়ে। তাদের কিন্তু এটা করা চলবে না, কারণ সীমান্তে বিএসএফরা সর্বদা তাদের ডিউটির জন্য তৈরি হয়ে থাকেন। তারা কিন্তু কখনোই চাইবে না তাদের ডিউটির থেকে সরে যেতে। ফলে এই জিনিসগুলো আপনাদের বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, দেখবেন প্রত্যেকেই ভালো থাকবে। ঠিক যেমন করে এই ভাই ভিডিও তৈরি করেছেন, সত্যি খুব ভালো লাগলো। এখানে দুদেশের সম্পর্কেই বলা হয়েছে। যেমনভাবে ভারতীয়রা সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে, ঠিক সেই রকমভাবেই ওখানকার মুসলিম ভাইয়েরা হিন্দুদেরকে সাহায্য করেছিল। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সত্যি খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।